এইখানে যেই বক্স ভরা মাংস দেখছেন এটা কিন্তু আমার জন্য একজন নিয়ে আসছে রান্না করে সেই সুন্দর রেডিংস থেকে। আমাকে এটা এনে দিছে হচ্ছে আফিয়া আপু, চৌধুরানী আয়ুর্বেদা পেজের ওনার আফিয়া আপু, আপনারা সবাই চেনেন মোটামুটি। আর চৌধুরানীর আয়ুর্বেদার প্রোডাক্টের কাস্টমার যারা তারা তো জানেনি। আফিয়া আপু কিন্তু ইংল্যান্ডেই থাকে। তো আপু হচ্ছে আমার জন্য এই মাংসটা রান্না করে নিয়ে আসছিল। আমাদের ওপেন হাউস ছিল লুটনের যেদিন, সেদিন তো সিয়ারা ড্রগসের সাথে চৌধুরানী আয়ুর্বেদার প্রোডাক্টসও সব ছিল কোলাবোরেশনে। আফিয়া আপু আসছিলেন, এই মাংসটা রান্না করে নিয়ে আসছে। আপু তখন দিয়ে গেছে, বাট বাসায় এসে আসলে এত টায়ার্ড ছিলাম যে আমার এটা হচ্ছে খাওয়া হয় নাই। এখন আমি বের করে এটা হচ্ছে গরম করব, গরম করে এটা দিয়ে আজকে মানে তৃপ্তি নিয়ে ভাত খাবো ইনশাল্লাহ। আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে, এমনিতেই খারাপ তো ছিলই, আমার অ্যান্টিবায়োটিক চলছিল, আর আসলে প্রেশার পড়ে গেছে শরীরের উপর অনেক। ওপেন হাউসের আগের দিন মানে সারা রাত কাজ করছি, তারপরে ওপেন হাউসের দিন তো যে প্রেশার যায়, মানে আলহামদুলিল্লাহ ওটাও ব্লেসিংস। এটা আমি অনেক এনজয় করি, অনেক ভালো লাগে আমার। আর যে কোনো কাজে তো কষ্ট তো হবেই, ওপেন হাউসের দিনে আসলে ওরকম একটু কষ্ট বেড়ে যায়। তো যাই হোক, তো ওই দিন আর আসলে আমার খাওয়া হয় নাই, যে আজকে বের করছি। এখন এটা গরম করে আর ভাত বসাই দিছি রাইস কুকারে। আফিয়া আপুর এই মাংসটা দিয়ে আমার এখন খাওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ আফিয়া আপু। আমি জানি না আপনি ভিডিও দেখছেন কিনা বা দেখবেন কিনা, মানে রিয়েলি ইট মিনস এ লট টু মি। এগুলো আসলে যদি রান্না তরকারি চিন্তা করি বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আবেগ মিশ্রিত, এটাই। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমাদের গত 2-3 ঘন্টার পরিশ্রম, এখন আমরা ফাইনাল স্টেপে আছি। আচ্ছা, এটা কি করবা একটু বলো, এর মধ্যে কি আছে? বালি আর সিমেন্ট মিক্স? না, এটা কংক্রিট। হ্যাঁ, মানে বালি, সিমেন্ট, ছোট পাথর, এগুলো সব মিক্স। সো আলাদা করে আর মিক্সিং এর দরকার নাই, কিছুই লাগে না, এটা জাস্ট রেডি টু গো। প্রথমে একটু পানি দিব, দিয়ে এটা ঢেলে দিব, দেন আবার পানি দিব, এরকম দিয়ে মানে গোড়ায় দিয়ে দিলে ওইটা 10-15 মিনিটের ভিতরে জমে যাবে। আচ্ছা, সো বেসিক্যালি আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পিলারটাকে, কাঠের পিলারটাকে এখানে জমায় ফেলতে হবে। কি হবে এটা দেখার অপেক্ষায় আমিও আছি আপনাদের মতো। এখন খুবই অগোছালো আছে, প্ল্যানিংটাও ঠিক মতো হয়তো ভিডিওতে বোঝানো যাচ্ছে না। তো ইনশাল্লাহ এটা হতে আরো আমাদের কয়েকদিন টাইম লাগবে। আমরা যেহেতু প্রতিদিন কাজ করতে পারছি না, উইকেন্ডে কাজ করছি, সো অল্প অল্প করে করছি, সো আমাদের টোটাল কয়েক সপ্তাহ লেগে যাচ্ছে। তো ইনশাল্লাহ শেষ হলে আমি আপনাদেরকে ভিডিওগুলো একবারে দেখাবো। আর এইটা হচ্ছে আমাদের আসলে মানে ইচ্ছা যেরকম দেখি সেরকমটা হয় কিনা, আল্লাহ ভরসা। ধরো খুঁটিটা ধরো। ধরছি। লেভেল পরে ঠিক করতেছি আমি। ওই যে এখানে আপনাদের ভাইয়া লেভেল ঠিক করার জন্য দেখেন এটা নিয়ে আসছে, যাতে খুঁটিটা সোজা মতো দাঁড়ায় আছে কিনা সেটা বোঝা যায়। পানি বেশি হয়ে গেল নাকি? না, কয় বস্তা আনছো? ইয়ে 4 পোস্টের জন্য 4 বস্তা আনছিলাম। হবে 4 বস্তা? মনে হচ্ছে লাগবে না, 3টা লাগবে হয়তো। তাহলে আর একটা কি করবো? রিটার্ন দিতে হবে, সমস্যা নেই। আমাকে ধরে রাখতে হবে আর নাকি ছেড়ে দিব আমি? একটু ধরে রাখো। এই যে এখানে লেভেল সমান করে রাখা হচ্ছে, এটা তো তাড়াতাড়ি জমে যাবে না? 10-15 মিনিট হতে যাবে। 10-15 মিনিট আমি দাঁড়ায় থাকবো? না না, ছেড়ে দিলেই হবে এখন। আচ্ছা, ওকে, ফাইন আছে, পারফেক্ট। আমি ছাড়লাম। এখন হচ্ছে আমাদের এই 3টা পিলারও দাঁড় করা দিতে হবে এরকম। তারপরে তো মেলা কাজ। আসলে আমাদের ঘরের অনেক কাজ বাকি, মানে আমাদের বাড়ির অনেক কাজ বাকি, ঘরের ভেতরে অনেক কাজ করতে হবে এখনো। তা আমরা যেটা করছি, ঘরের কাজ আগে না ধরে বাইরের কাজ আগে ধরছি, কারণ সামার চলে আসছে। সো এখন যদি গার্ডেনটাকে একটু বসার মতো পরিবেশ না বানাই
তাহলে শীত আবার চলে আসবে দেখতে দেখতে। সো গার্ডেনের যে মজাটা, এনজয়টা করতে পারবো না। তা আমাদের প্ল্যান হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ঘরের কাজ বাকি থাক, যেমন আমাদের ঘরের লফটের কাজ করতে হবে, একটু বোর্ডিং দিতে হবে, কিচেনে কাজ আছে, তারপরে হচ্ছে আমাদের বাথরুমেও কাজ আছে, তো অনেকই কাজ আছে টুকটাক। ওইগুলো সব ফেলায় রেখে আমরা গার্ডেনের কাজ করাচ্ছি আগে। আপনাদের ভাইয়াই মিস্ত্রি, হ্যাঁ। আর তো হচ্ছে দেখা যাক, গার্ডেনটা একটু এনজয় করি। বাগানে তো রান্না করে খাইতে হবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। একদম বড় হাড়ি পাতিলে বসে রান্না করে শুরু করে দিব বাগানে। হচ্ছে গার্ডেনটা আগে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন যে আমাদের বাগানে কি প্রজেক্ট চলছে। ছোট্ট একটা শখের কিচেন তৈরি হচ্ছে, যেটা ওপেন কিচেন হবে এবং কাঠের কাঠামো দিয়ে তৈরি হবে, যার পেছনে আপনাদের ভাইয়া এবং আমি গত কয়েক সপ্তাহ ধরে খাটছি। আর ভিডিওগুলো অল্প অল্প করে নিয়ে রেখেছি যাতে একবারে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই যে রান্নাঘরের ফ্রেমটা দেখছেন, বেসিক্যালি ওপেন গার্ডেন কিচেন আর কি। এটা কিন্তু আমরা একদিনে তৈরি করিনি, কয়েক সপ্তাহ লেগে গিয়েছে, অল্প অল্প করে আস্তে ধীরে করেছি। আর সবশেষে কি রেজাল্ট দাঁড়ায় সেটা আপনাদেরকে দেখাবো। তবে তারপরেও কিন্তু আমাদের বেশ কিছু কাজ এখনো বাকি রয়েছে। বাহ, ভালোই তো হাঁটি বানাইছো তুমি, ঝুললেও কিছু হইতেছে না। এখন জাস্ট একটু ফ্রেমটা দাঁড়াইছে, যাক অক্লান্ত পরিশ্রমের ফসল। কিন্তু উপরে এখন চাল যাবে, চাল গেলে এটাকে ঘর ঘর মনে হবে। কি অবস্থা বাগানের, পুরা একদম মেসি হয়ে গেছে। কাজ শেষ হলে আমরা এগুলো সব গোছাবো, তার আগ পর্যন্ত ছড়ায় ছিটায় সব আছে। আচ্ছা, আমরা এই মাটিগুলো কই ফেলাবো? এই যে এগুলো যে উঠলো, অনেক উঁচু হয়ে যাবে বেশি, এত এত দিলে অনেক তো। না না, ওখানে কত লাগবে, অনেক লাগবে। আমাদের ছোট্ট কুড়ে ঘর রান্নাঘরের জন্য 79 ইঞ্চ, হ্যাঁ, 6 ফিট 7 ইঞ্চি চলে আসছে হচ্ছে চাল বা ছাউনি যেটা। তো এই চালটা আসলে কিসের? এটা কিন্তু টিন না, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বিটুমেন মানে এটা কি দিয়ে তৈরি? পিস দিয়ে তৈরি? হ্যাঁ। সে আবার কি? এটা আবার টিকবে তো? হ্যাঁ, মানে দেখতে ঢেউটিনের মতো কিছু আছে, মানে কম্পোজিট আর কি। আচ্ছা, ফেন্সের মতো। বাট ঢেউটিনের আদলে এটার ফরমেশন, কিন্তু আসলে এটা টিন না। এটা হচ্ছে ঢেউটিনের থেকে আরো মানে ইয়ে, মোট কথা আরো টেকসই, কারণ ফ্লেক্সিবল, ঠিক আছে, প্লাস হচ্ছে একটু মোটা আর নরম আবার। ওকে, সো এটা এখন যাবে হচ্ছে আমাদের ওই ফ্রেমে। কতখানি আসলে ইয়ে হয়, মানে তোমার মানে টিন কাটা লাগবে না এখানে, ওই পর্যন্ত হলে টিন কাটা তো অনেক বেশি হয়ে যায় না? তাহলে ঠিক এটা। হ্যাঁ, তাহলে মানে টিন একটু ছোট করে কাটতে হবে তোমার। টিন দিয়ে একটু কাট করতে হবে। তখন না টিন কাটাই লাগে। ওকে, তাহলে মানে ঘরটাও দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, মানে ঘরটার চেহারা সুন্দর আসবে, না হলে না হলে টিন বেশি বার হয়ে আসলে বেখাপ্পা লাগবে। আমাদের ঘরের ছাউনি লাগানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সামনে কি কিছু লাগবে? মানে এখনো কমপ্লিট হয় নাই, তাই তো? আচ্ছা, আর এই জায়গাটা খুবই খালি খালি লাগতেছে। এখানে হচ্ছে কাউন্টার টেবিল যাবে, কাউন্টার টেবিল গেলে এটার হাফ অলরেডি কভার হয়ে যাবে। কি হয়েছে, কি হয়েছে মাম্মি? মাম্মি লাভ ইউ মাম্মি। বাগানের আমার কি অবস্থা দেখেন, এই কয়দিনের কাজের প্রজেক্টে ঘাস টাস গুলো নষ্ট হয়ে গেছে যেই সব কাটাকুটিতে।